ওকে, আমরা জাভাস্ক্রিপ্ট কেন ব্যবহার করব এই জিনিসগুলো জানার পর এখন হয়তো আমাদের বেসিক সিনট্যাক্স আমরা দেখব। বেসিক সিনট্যাক্সের পর আমরা এখান থেকে জাভাস্ক্রিপ্ট থেকে বের করেছি দুটো তিনটা টপিক, আমি সেগুলো কভার করার চেষ্টা করব। যেমন এখানে দেখেন, আমরা অনেক সময় অনেক ওয়েবসাইটে দেখি যে তাদের ওয়েবসাইটে এক্স্যাক্ট একটা ডেট ফিক্স করে দেখানো হয়, তাই না? তখন কত হলো এই ডেটটা কোথা থেকে আসে অ্যাকচুয়ালি, বা এটা কি কেউ রান করে কিনা, ইয়া অপোজিট থেকে ব্যাক থেকে? বিষয়টা তেমন না, এটা সুন্দরভাবে কি করা হয়, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কল করা যায়। জাস্ট খালি একটা অতিরিক্ত জিনিস কল করার দ্বারা কিভাবে আমি একটু করব, তার আগে আমি একটু চলেন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স কিভাবে ইউজ করা হয়। আমি একটা ইন্ডেক্স ফাইল তৈরি করেছি। ইন্ডেক্স ফাইলের মধ্যে আমরা কি করি সচরাচর, ধরেন এই যে এখানে HTML হেড বডি এগুলোই তো লিখি, তাই না? এখন জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করি হলো সর্বনিচে, এই যে এখানে। এখন এখানে ইউজ করার রিজনটা কি, কিভাবে করে অ্যাকচুয়ালি আগে এটা জানি। যে স্ক্রিপ্ট ট্যাগ লিখে এটার ভিতর আপনি যাই কাজ করবেন সেটা হলো জাভাস্ক্রিপ্ট। এখন এটাকে আমরা ইন্টারনাল জেএস বলি। আপনি যদি এক্সটার্নাল জেএস লাগে, এক্সটার্নাল জেএস মানে কি জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা একটা ফাইল ক্রিয়েট করা। যেমন আমি এখানে ফাইল ক্রিয়েট করলাম, আমি বললাম যে app.js। এখন আমি কি করব, এই app.js-টাকে এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে এখানে ইমপ্লিমেন্ট করে দেবো। তাহলে এটা কি হয়ে যাবে, ইন্টারনাল হয়ে যাবে। যেটা আমি সোর্সে এখানে বসে বসে করতাম সেটা এখন আমি ওখানে নিয়ে app.js করব। ওকে, ঠিক আছে, লিঙ্ক করে নিলাম, এটা আমার জন্য বেটার। app.js আমি কি করব, বেশি কিছু না। আপনি জাস্ট এখানে লেখেন ডকুমেন্ট। ডকুমেন্ট কেন লিখছি এটা একটু পরে বলছি। জাস্ট খালি একটু দেখে আগে আমি ডেটটা আনতে পারি। জাস্ট এখানে লেখেন ডকুমেন্টেড রাইট ডেট, এই যে সেমিকোলন দিয়ে শেষ করে দিলেন, সেভ করলাম। এখন আমি index.html-টাকে একটু রান করি। দেখেন তো আমার এখানে এখন সকাল 11:19 বাজে, এবং আজকের তারিখটাও কিন্তু সে ফিক্স করছে, এবং আমার এখানের জিএমটি কত সেটাও সে দেখাচ্ছে। তার মানে কেউ যদি এখন আমার এই ওয়েবসাইটটা আমেরিকা থেকে দেখে, অথবা কেউ যদি মধ্যপ্রাচ্য থেকে দেখে, তাহলে তারা কিন্তু তাদের টাইমটাই দেখতে পাবে। তাহলে এখানে আপনি দেখেন জাভাস্ক্রিপ্ট কি কাজ করছে পিছনে। জাভাস্ক্রিপ্ট নাম্বার 1, আপনি কোথা থেকে ভিজিট করছেন সেটা সে কাউন্টিং করতে পারছে। তার মানে বুঝেন যে জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কতটা ডিপলি সে কি করতে পারে, মেইনটেনেন্স করতে পারে। ঠিক আছে, এখন আসেন আমরা এখানে কি লিখলাম অ্যাকচুয়ালি। তো আমি তো এখানে কোন লিংক করে নিয়েছি। তো এখন কথা হলো এখানে যে আমি কাজগুলো এখন করব সেগুলো স্ট্রাকচারাইজ। আমি কিন্তু আমার মন মাতানো, যেমন আমার এখানে কি হ্যালো লেখার শখ হলো, আমি কিন্তু এটা লিখতে পারবো না। সাথে সাথে আমার এখানে কি হবে, একটা ইস্যু হবে। এখানে তো আপনি দেখতে পাচ্ছেন না, ইনস্পেক্টে গেলে জাভাস্ক্রিপ্ট রিলেটেড যদি কোনো বাগ আপনার আসে তখন এটা কনসোলে চলে যায়। ঠিক আছে, এই যে এখানে বলতেছে যে আমি যে 1 নাম্বার লাইনে কিছু লিখেছিলাম সেটা কিন্তু সে রিড করতে পারছে না। 1 নাম্বার লাইনে কি লিখেছেন, এই যে হ্যালো লিখেছেন, সেজন্য সে রিড করতে পারছে না। এখন আপনি চাচ্ছেন যে জাভাস্ক্রিপ্ট থ্রু এই হ্যালোটা আপনি শো করাবেন, জাভাস্ক্রিপ্ট থ্রু। তাহলে এটা কিভাবে করবেন, তাহলে এখানে এখন লিখতে হবে জাভাস্ক্রিপ্টের মতোই সিনট্যাক্স করে। তো জাভাস্ক্রিপ্টের মতো সিনট্যাক্স করে কল করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো ডকুমেন্ট লিখতে হবে। ডকুমেন্ট কি জিনিস, বা ডকুমেন্ট কেন লেখেন, কারণ আপনি এই যে ডকুমেন্ট কল করার দ্বারা এখানে একটা জিনিস মিন করছেন। কারণ এটাও কিন্তু একটা ডকুমেন্ট না, এটা কি ডক টাইপ না, এটাও তো একটা ডকুমেন্ট। তার মানে হলো এটাকে ডকুমেন্ট বলার দ্বারা আপনি বলছেন যে তুমি আমার এখানে তুমি কিছু একটা করবা। কি করবা, তুমি রাইট করো, ডকুমেন্ট ডট রাইট, একটা ফার্স্ট ব্র্যাকেট দিবেন, এটা হলো রুলস। রাইট এটা একটা কি, এটা একটা ফাংশন না কি জানি মেথড বলা হয়, এটাও আলাদা একটা জাভাস্ক্রিপ্টের আলাদা একটা বড় ইয়া আছে, ডেফিনিশন আছে, বাট আমরা ওটাকে জানছি না। তো এখানে ডকুমেন্ট ডট রাইট আপনার হ্যালো লেখা লাগবে। হ্যালোটাকে এবার ব্ল্যাঙ্ক স্পেসে লেখা যাবে না, অবশ্যই কি করতে হবে, কোটেশন দিতে হবে। সিঙ্গেল কোটেশন দেন, ডাবল কোটেশন দেন, ডাজেন্ট ম্যাটার। এই জাস্ট আমি এতটুকু করলাম, সেভ করলাম। এখন যদি দেখেন আমার এখানে হ্যালো লেখাটা চলে আসছে। ইভেন মজার বিষয় হলো আপনি যদি এখানে H1 ট্যাগও ইউজ করেন, তাহলে এই H1 ট্যাগ সে কি কি হিসেবে ধরবে, সে এটাকে একটা ট্যাগ হিসাবে ধরবে। এই যে H1 নিলাম, গিয়ে দেখেন হ্যালো ট্যাগটা বড় হয়ে গেছে, এবং এখানে যদি আপনি দেখেন কোনো ইস্যু নাই। এই যে আমার ডকুমেন্টের মাধ্যমে, আমি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডকুমেন্টে কিছু শো করাবো, তার জন্য আমাকে কি লিখতে হয়, ডকুমেন্ট ডট রাইট। তো এরকম শুধু ডকুমেন্ট ডট রাইট একটা মাত্র হয় বিষয়টা তেমন না, আরো অনেক ভাবে দেখানো যায়। মূলত মানে হ্যালো টেকটাকে আরো কয়েকভাবে দেখানো যায়। যেমন আপনি এখানে বললেন যে অ্যালার্ট। অ্যালার্ট কি জিনিস, আমরা অনেক সময় অনেক ওয়েবসাইট থেকে হুট করে দেখি যে একটা অ্যালার্ট চলে আসে, কিরে 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 কি হলো, কিভাবে আসে, এটা এইভাবে ধরেন এখানে আপনি এখন অ্যালার্ট দিলেন, লিখলেন এইচ ডাবল হ্যালো, ঠিক আছে। আমি সেভ করব, সাথে সাথে দেখবেন যে এখানে একটা কি চলে আসছে, এই যে হ্যালো। যখন ওকে দিব তখন হ্যালোটা রান হচ্ছে। এই যে এটাকে বলা হয় কি,
অ্যালার্ট বার, অ্যালার্ট দুই ভাবে দেওয়া যায়। আবার এখানে যদি লেখেন উইন্ডো ডট অ্যালার্ট, সেভ করলাম, এই যে সেভ, দুইবার আসছে দেখছেন, কারণ আমার অ্যালার্ট কয়টা, দুইটা অ্যালার্ট, তো সেজন্য অ্যালার্ট দুইবার আসছে, আমাকে দুইবার ওকে করার পর দেন এটা কি হয়েছে, ফ্রি হয়েছে, ভ্যানিশ হয়েছে। তাহলে এইটাই হলো আমার কি জাভাস্ক্রিপ্ট শো করানোর প্রসেস। আরো একভাবে শো করানো যায়, সেটা হলো কনসোলে শো করবেন। এখন কত হলো আমার কনসোল কাকে বলে, এই যে কনসোল প্যানেল, এখানে যে আমি কি কনসোলে আসলাম যে ইন্সপেক্ট করে, এটা হলো কনসোল প্যানেল। এখন কনসোল প্যানেলের মানে এটা স্পেশালিটি কি, এটা একটা খুবই কোয়েশ্চেন একটা থাকে, তাই না? তো কনসোল প্যানেলের স্পেশালিটি হলো জাভাস্ক্রিপ্টের যত রকমের বাগ, যত রকমের ইস্যু থাকবে সেগুলো এখানে ফিক্স করবে। যেমন ফর এক্সাম্পল আমি একটু আগে দেখালাম যে একটা বাগ ছিল, সাথে সাথে ফেস করছে। এখন আমরা কি করি, সিএসএস এসটিএমএল করেন, তো যখন আপনার কমেন্ট করার প্রয়োজন হয়, কমেন্ট, তখন আপনি কি করেন, তখন আপনি এখানে এটা সেটা লেখেন, কমেন্ট করে দেন যে লেস দেন দুটো হাইপেন দেন, আবার এখানে লেস দেন গ্রেটার দেন দুটো সরি, মানে এরকম করে আপনি কি করেন, একটা কমেন্ট ট্যাগ ইউজ করেন। তো আপনি এখানে যদি কনসোল ডট লগ করেন, কনসোল মানে কি, এই যে কনসোল, এই যে কনসোল প্যানেলকে আপনি ইনফরমেশন দিচ্ছেন, তো কনসোলে যে আছে তাকে সেখানে তুমি একটা লগ ইউজ করবা, কি করবা, কনসোল ডট লগ আপনি এখানে লিখে দেন। যেমন আমি এখানে দিলাম ওয়েলকাম, এখানে কিছু আছে দেখেন তো, হ্যালো আসছে, হ্যালো দুইবার আসছে কারণ উপরের কারণে, এখানেও হ্যালো আসছে, কিন্তু এখানে দেখেন ওয়েলকাম নামক কিছু একটা আসছে। এটা কেন আসছে দেখেন, 4 নাম্বার লাইনে এটা লেখার দ্বারা, 4 নাম্বার লাইনে আপনি কিভাবে লিখছেন, কনসোল ডট লগ করার কারণে লিখছেন দেখে সেখানে কি করতে পারছে, শো করতে পারছে। আচ্ছা এটাকে কমেন্ট করবেন কিভাবে, কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিলে ওই যে ডাবল স্ল্যাশ মিনস হলো লাইন ব্রেক, আবার যদি সিএসএস এর মতো করে দেন মাল্টিপল লাইন ব্রেক হবে, ঠিক আছে? আপনার মাল্টিপল লাইন ব্রেক দরকার, তখন আপনি কি করবেন, এখানে লেস দেন স্টার, আবার স্টার সরি স্ল্যাশ স্টার, আবার স্টার স্ল্যাশ করে দেন, এই যে এখন সবগুলো হয়ে গেছে। আবার এখানে কি করে দেন, স্টার স্ল্যাশ, তাহলে আপনার আর কি করা লাগবে না, এই দুজনকে দেওয়া লাগছে না। আমি এগুলো কেটে দিচ্ছি, এই যে দেখেন। তাহলে এখানে কি হলো, আপনি এখন কাউকে দেখতে পাবেন না, শুধু কনসোলের ওয়েলকামকে দেখতে পাবেন। তো এটা হলো সিনট্যাক্স কিভাবে কল করতে হয়, আপনি যদি কোনো ডাটা সিনট্যাক্স কল করতে হয় সেটা কিভাবে কল করবেন, ঠিক আছে? এরপর যেটা বলছে সেটা হলো যে ভ্যারিয়েবল, ভ্যারিয়েবল কি জিনিস, তাই না? এইখানে আপনি যদি একটু খেয়াল করেন, আচ্ছা আমরা এখন একটু ডেমো দেখি, তাই না? এই যেখান থেকে কিছু ডেমো দেখতে পারলে ভালো লাগতো। ডেট তো দেখেছি কিভাবে ডেট আনতে হয়, এরপর আমরা দেখি এখানে একটা দেখেন খুবই মজার একটা এই কনসেপ্ট নিয়ে আসছে, সেটা হলো যে আপনি বাল্ব অন অফ করতে পারেন। দেখেন ছোট একটা কাজ, এখানে মজার ঘটনা হলো এখানে দুটো ইমেজ এখানে তারা ইউজ করছে। কটা ইমেজ, দুটো ইমেজ। আপনি জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করেন, ধরেন এখানে আমি আমার নিউ ফোল্ডারে আমি রেখেছি, নাম দিয়েছিলাম এন, এই যে নিউ ফোল্ডার, এটা নিলাম, আরো একটা ইমেজ আছে তাদের, এই যে দেখেন, এই যে এইটাও একটা ইমেজ, ঠিক আছে? এটাও সেভ করে নিলাম। এখন মজার ঘটনা হলো ফর এক্সাম্পল সর্বপ্রথম কি থাকে, একটা ইমেজ আপনি নেন, ধরেন ইমেজ নিলাম, ইমেজ সোর্স কি নিতে পারি, ওই যে আমার বাল্ব অফটা তো নিলাম, ঠিক আছে? এখন দেখি ইমেজটা আসছে কিনা, আমার ওয়েবসাইটে ইমেজটা আসছে। এখন আমি নিচে দুটো বাটন নিলাম, বা উপরেই নেই, BUTTON বাটন, বাল্ব অন, আমি বলবো যে এখানে যদি কেউ ক্লিক করে বাটন, বাল্ব অন হবে, বাল্ব অফ হবে, এই যে এখানে একটা ব্রেক দিয়ে দিই, আমরা তো ছোটকালে ব্রেক ইউজ করতাম, তাই না? এখন আর ইউজ করি না, তারপর এখন চলেন ইউজ করি, দুটো ইউজ করলে এটা এখন নিচে নিচে আসবে, এই যে। এখন কথা হলো আমার এখানে তো বাল্ব অন বাল্ব অফে ক্লিক করলে কোনো রিয়াকশন আছে নাই, বাট আমি চাচ্ছি ও যেন এখানে রিয়াকশনটা দেখায়, সেখানে সে কি করছে তেমন কিছু না, জাস্ট একটা কোড একটু অতিরিক্ত লিখছে। দেখেন এখানে বলতেছে যে যখন বাল্ব অনে ক্লিক করবে জাস্ট খালি এখান থেকে এটা দিয়ে দিয়েছে, আবার যখন বাল্ব অফে ক্লিক করবে তখন এটা দিয়ে দিয়েছে, দ্যাটস ইট। এখন এখানে কি আছে মূলত দেখেন, ডকুমেন্ট এতটুকু আমরা জানি। এখন কথা হলো গেট এলিমেন্ট বাই আইডি, এটার মানে কি?
চলেন এটা একটা एग्जांपल দেখে আসি আগে, তারপর আমরা এটা আবার এই প্রজেক্ট নিয়ে ডিসকাশন করছি। যেমন h2 নিলাম, আমি h2 নিলাম, ব্ল্যাঙ্ক নিলাম, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন এই যে এখানে ডকুমেন্ট ডট রাইট দিয়ে আর না করে আপনি চাচ্ছেন যে এমন ভাবে কোনো ওয়েতে ইউজ করতে যার মাধ্যমে আমি কি করতে পারি, আমার লেখাটা কোনো জায়গায় মানে যত্রতত্র ব্যবহার না হয় h2 এর ভিতরে ইউজ হবে। এটা কি পসিবল কিনা? ধরুন আমি এখানে লিখলাম কি লিখবো, somebody দিলাম, একটা ওয়ার্ড আমার মাথায় আসছে আমি দিয়ে দিলাম, ওকে। এখন দেখি তো কি আসছে, somebody চলে আসছে, বাট এটা কি কোনো h2 এর ভিতরে আসছে? h2 এর ভিতরে আসলে কি এরকম হইতো না। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমাকে এখন একটা কাজ করতে হবে, এই h2 এর মধ্যে কোনো আইডি ইমপ্লিমেন্ট করতে হবে। ধরেন আমি আইডি দিলাম কি h2, এখন আমার কলিংটা হয়ে যাবে একটু ডিফারেন্ট, যেমন ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, যেহেতু এটা একটা আইডি তাই না, যেখানে আমার গেট এলিমেন্ট বাই আইডি, এখন লিখলাম আমি কি h2, ঠিক আছে। এখন আমি কি করব, বলবো যে এটার ভিতরে তুমি কি করো, কিছু HTML ইনপুট করো, মানে ট্যাগ কিছু নেম ইনপুট করো। এখন আমি কি করলাম, ওই যে somebody ওয়ার্ডটা আমি এখানে ইউজ করলাম। মজার ঘটনা হলো দেখেন এখন এটার মধ্যে, এটা কিসের মধ্যে আসছে, h2 এর মধ্যে আসছে। বিলিভ না হলে আমরা চলেন ইন্সপেক্ট করে যদি আমি এখানে এখন কি করি, এই যে এখানে যদি আমি মাউসটা রাখি দেখেন এটা কোথায় আসছে, h2 আইডি h2 somebody। তাহলে দেখেন আপনার প্রয়োজন হলো এখানে h2 তে দেওয়ার জন্য, এখন আপনি এটা জাভা স্ক্রিপ্টের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে পারেন। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই অ্যাকচুয়ালি মজার ঘটনা হলো আমরা তো এখানেই somebody দিয়ে দিতে পারতাম, বাট আমরা ওইখান থেকে এত প্যাঁচা, মানে বাংলা কথা হলো সোজা, মানে সোজা হাতে যদি ভাত খাওয়া যায়, প্যাঁচা পুচায় কেন মুখ মুখ বরাবর ভাত খাবো, একটা কোশ্চেন আসতে পারে, রাইট। তো এটার মজার এটা বিষয়টা হলো এখন জাস্ট একটা ছোট এক্সাম্পল ছিল আমি somebody দিচ্ছি, বাট আমি তো জাভা স্ক্রিপ্টের কাজ করব। তো জাভা স্ক্রিপ্টের কাজ কি, আমি কিন্তু এখানে কাজ করতে পারবো না। আমার অনেক সময় এমন হতে পারে যে জাভা স্ক্রিপ্টের কোনো কাজ কমপ্লিট করার পর সেটার রেজাল্টটা আমার এখানে দেখানো লাগতে পারে, তখন আমাকে কি করতে হবে, এখানের এই কোডটা ইউজ করতে হবে। তো একটা মাত্র বিষয়টি হলো এটা যে আমরা জাভা স্ক্রিপ্ট থেকে কিভাবে কোড নিয়ে এসে কাজ করব, ওকে। সেম কাজটাই এখন এখানে, এখন এখানে কি বলবো, বলবো যে এই ভদ্রলোককে যদি কেউ ক্লিক করে, কাকে, এই যে দেখেন এখানে তারা কিন্তু বলে দিচ্ছে যে বাটন অন ক্লিক, অন ক্লিক মানে কি, অ্যাক্টিভেট ক্লিক, যদি কেউ ক্লিক করে কার উপরে, এই ইমেজ আইডির উপরে, ঠিক আছে। যখন এই বাটনে ক্লিক করবে তখন এই ডকুমেন্ট ইমেজ যেটা ছিল সেটার সোর্স চেঞ্জ হয়ে যাবে। এখন এটা কি জিনিস, আবার এটা তো একটা চাইনিজ ভাষায় বলে ফেললাম তাই না। চলেন এখন এটা একটু স্যাম্পল দেখে আসি। h2 আর রাখলাম না, app.js থেকে somebody সবকিছু কেটে ফেলতেছি, এগুলো দরকার নেই। চলেন এখানে এখন বলতেছে যে অন ক্লিক, অন ক্লিক মানে কি, এটা এতদিন আমরা দেখিনি। এটা কিন্তু একটা কি আমাদের, এটা হলো আমাদের একটা মানে অল অ্যাট্রিবিউট ট্যাগ, কিন্তু এটা ব্যবহার হয় শুধুমাত্র জাভা স্ক্রিপ্টের ইমপ্লিমেশনের জন্য। আপনি সিএসএস এর মাধ্যমে হুবার ইফেক্ট করতে পারেন তাই না, জাভা স্ক্রিপ্টে অন ক্লিক, ক্লিক, হোভার ক্লিক, আবার ক্লিক অন, মাউস অন ক্লিক, এই জিনিসগুলো কাজ করে। কিন্তু অনেক ডিপ ডিসকাশন কিন্তু জাভাস্ক্রিপ্ট নিয়ে আছে, বাট আমি একটু জাস্ট একটু দিয়ে যাই, হ্যাঁ, জাস্ট খালি টাচ দিয়ে যাচ্ছি। তো অন ক্লিকে বলবেন কি, যদি কেউ এখানে ক্লিক করে বাল্ব অনে, তাহলে কি করবা, তুমি একটা ডকুমেন্ট রান করবা, মানে ডকুমেন্ট বলতে যাচ্ছেন যে এই যে এটা। তো এখানে বলবেন যে গেট এলিমেন্ট বাই আইডি, আমার আইডি একটা লাগবে, তাহলে আমি ইমেজের মধ্যে একটা আইডি প্রেস করি। এখন কত হলো, ডাইরেক্টলি কি ইমেজকে কল করা যায় কিনা, ডকুমেন্ট আইডি বাই ট্যাগ বলা যাইতে পারে, ট্যাগ, এই যে ট্যাগ নেম, ডকুমেন্ট আইডি বাই ট্যাগ নেম। তাহলে আপনি যদি এখানে ইমেজ দেন, এখন এখানে আবার কোটেশন দিয়ে ইমেজ, এখানে এখন কি করবেন, এখন এখানে জাস্ট খালি আপনি চাচ্ছেন যে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আপনি এখানে কি করতে যাচ্ছেন, ইমেজ চেঞ্জ, তাহলে সেটা কিভাবে করবেন, src সোর্স ইকুয়াল দিবেন, সিঙ্গেল কোটেশন দিবেন, সিঙ্গেল কোটেশন দিয়ে এখন আপনার কি দরকার ছিল সেটা এখন দিয়ে দেন, পিআইসি বাল্ব অন হবে তাই না, বাল্ব অন, নামটা একবার দেখে নেন তাহলে সুবিধা হবে। বাল্ব অন ডট জি, বাল্ব অন ডট জি। চলেন এতটুকু কাজ করে নাকি একটু দেখি। এই হলো আমার ওয়েবসাইট, কোনো কাজ হচ্ছে, কাজ হচ্ছে না, তার মানে আমরা ভুল করছি। কোথায় ভুল করছি,
ডট সোর্স, সোর্সের পরে কি এইভাবে ইউজ করেছে। ওকে, আমরা মনে হয় কোড একটু বেশি দিয়েছি, এতটুকু লাগবে না তো। হাই, চলো এখন দেখি। ওকে, এখনো হচ্ছে না। চলেন আমরা কোথাও না কোথাও ভুল করেছি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট, এলিমেন্টস হয়েছে কেন, বাই ট্যাগ নেম। এখন চলেন তো, বা এটাকে ট্যাগ, আপনি গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম এটা না বলেও আপনি, ঠিক আছে এখানে যেহেতু কাজ করতেছে না, কোয়ারি সিলেক্টর, এই যে কোয়ারি সিলেক্টর ইমেজ এভাবেও দিতে পারেন। দাঁড়ান তো, গেট এলিমেন্ট কি মনে হয় আমার, মেবি আমি একটু ভুল করেছি, এখানে মেবি কোটেশন হয় না। আমি কোথাও মিস্টেকেন করছি, চলেন একবারে ওদের আইডি নেম ধরেই দেই। আমি জাভাস্ক্রিপ্টে অল কাজ আইডি ধরেই করি, সেজন্য আমি এগুলাকে ইউজ করি না। কোয়ারি সিলেক্টর আছে, অনেকগুলো বিষয় আছে, ওগুলো আমি এতটা ধারে কাছে জানি, আইডি নেম দিলেই হয়ে গেল। কারণ আমাদের জাভাস্ক্রিপ্টে কাজ পড়ে খুবই কম, মানে আমার জন্য, আমরা যতগুলো প্রজেক্টে কাজ করি সেগুলো খুবই কম। বাট আপনি যদি অ্যানিমেশন নিয়ে কাজ করেন, জাভাস্ক্রিপ্টেরই অ্যানিমেশন, তখন আপনি কিন্তু বড়সড় চিন্তা করতে হয়। তো এখানে আমি দিলাম ইমেজ আইডি, ধরেন আইএমজি। তখন আমি এখানে দিলাম গেট এলিমেন্টস বাই আইডি। আর এখানে এভাবে আর কল হবে না, এখানে ডাইরেক্ট সিঙ্গেল কোট হবে। ওকে, এই যে দেখছেন, এখন দেখেন কি সুন্দর চেঞ্জ হয়ে গেছে। এখন আবার বাল্ব অফ করলে এটা সুইচ হওয়া লাগবে না, এটাকে জাস্ট কপি করে নিচের জনকে দিয়ে দেন। পরিবর্তনটা আসবে কোথায়, শুধুমাত্র এই যে অফে চলে যাবে। এই যে একটা কোটেশন মিসিং গেছিল, বাল্ব অন, বাল্ব অফ, বাল্ব অন, বাল্ব অফ। দেখেছেন, জাস্ট খালি এতটুকুই কল করেছেন যে আমার এটার একটা আইডি আছে, যেখানে সোর্স একটা অলরেডি আছে, বাট সেটা কি তুমি পরিবর্তন করে দাও, একটা বাটনে ক্লিক করে তারা। কত সুন্দরভাবে আপনি কিন্তু কাজটাকে কি দিলেন, আঞ্জাম দিয়ে দিলেন। এছাড়াও আপনি ডেট টাইম করতে পারছেন, এই যে ছোটখাটো ট্রিক্স গুলো কিন্তু খুব সুন্দর জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাচ্ছে। ওকে, এখন আমাকে বলতে হবে যে সেটা হলো ডাটা টাইপ। ডাটা টাইপ কি জিনিস অ্যাকচুয়ালি, ডিফারেন্ট টাইপ, আর্ট পিরিয়ড, আচ্ছা এগুলো তো সব বলেছি। ডাটা টাইপ না, ভেরিয়েবল, স্টেটমেন্ট, কমান্ডস। স্টেটমেন্ট কি জিনিস, এই যে স্টেটমেন্ট, আচ্ছা চলেন এটা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে দেখি স্টেটমেন্ট কাকে বলে। এই যে ওকে, স্টেটমেন্ট মানে হলো এখন এটা চলে যাচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনে চলে যাচ্ছে। কারণ দেখেন, প্রোগ্রামিং অল কাইন্ড অফ ম্যাথ। এখন ম্যাথ বলতে গেলে আপনাকে হাই লেভেল ম্যাথ জানতে হবে, একবারে যে বীজগণিতে রাশি শিখতে হবে, বিষয়টা তেমন না। ইট ইজ জাস্ট কমন ম্যাথ, যেমন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অ্যারিথমেটিক করি, যেগুলো পরবর্তীতে কম্পারিজন, যে এটা থেকে বড় ওটা থেকে ছোট, এই জিনিসগুলো লজিক্যাল ম্যাথ। যদি এটা না হয় ওটা হয়, এটা না হলে ওটা হয়, এই জিনিসগুলোই লাগবে। তো এইগুলোতে আমাদের আহামরি এত ম্যাথ সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নাই। তো এখানে স্টেটমেন্ট মানে কি, আপনি কোন ডাটার একটা মান দেওয়া। এখন বিষয়টা হলো কেমন মান, ধরেন আপনার মান কত, আমি যদি এখন কোয়েশ্চেন করি আপনার মান কত, তা আপনি বলবেন যে একটা মানুষের মান কত হতে পারে, যদি আমি এটাকে টাকায় গুনি। একটা যদি মানে একটা মানুষ যদি সেল হয়, সেলিং হতো, মানুষ যদি সেল হতো, তাহলে যদি দাসী হিসেবে হতো এক মান ছিল। আবার সে যদি অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে সেল হতো, যেখানে তার কিডনি আছে, কিডনি বেচবে, চোখ বেচবে আলাদা করে, এগুলো আলাদা, তাই না? তো এখন বিষয়টা হলো এই যে এখানে যে সবকিছু আলাদা আলাদা, তাহলে এক মান, এই যে মান নির্ধারণ, আপনি কোন ডাটার মান নির্ধারণ করতে যাচ্ছেন, এটাকে বলা হচ্ছে স্টেটমেন্ট। এখন মান নির্ধারণ করবেন এটা কিভাবে, ধরেন ফর এক্সাম্পল আপনার এই ধরেন আপনি এমন একটা ডাটা নিচ্ছেন, যেমন আপনার ডাটার নাম হলো এক্স, তাই না? আমরা ছোটবেলায় দেখতাম যে কোনো কিছুরই গাণিতিক সূত্র কি দিয়ে হয়, ধারণাপ্রাপ্ত, ধরে নিলাম এটা একটা এক্স, তাই আমার টাকাটা হলো এক্স। ধরেন এখন আপনাকে বলতে হবে এক্স ইজ ইকুয়াল
10। এই যে আপনি যেখানে একটা স্টেটমেন্ট দিচ্ছেন, এটাই হলো কি একটা স্টেটমেন্ট, মানে এই যে এটা একটা স্টেটমেন্ট বলা হচ্ছে। বাট আপনি এখন স্টেটমেন্টটা এইভাবে ডাইরেক্টলি কল করতে পারবেন না। কেন না পারার রিজনটা হচ্ছে, ওকে, না পারার রিজনটা হচ্ছে আপনি এইখানে যে এক্স কল করেছেন, এটা আপনি জানেন আপনি এক্স কল করেছেন, বাট জাভাস্ক্রিপ্ট কি জানি এখানে আপনি এক্স কেন ইউজ করেছেন না, কারণ এক্স শুধুমাত্র একটা শব্দে কোনো মিনিং হয় না। তো সেক্ষেত্রে আপনাকে এখন কি করতে হবে, এটাকে একটা ভ্যারিয়েবল মেক করতে হবে, মানে মিনিংফুল করতে হবে। যেটা মিনিংলেস ছিল এখন সেটা মিনিংফুল হয়ে গেল। এখন সে কি বুঝবে ঠিক আছে এটা এমনই একটা শব্দ যেটা আমি মেকিং করছি। আপনি যদি এটা এখন ব্ল্যাঙ্ক দিয়ে দেন তাহলে এখন জাভাস্ক্রিপ্ট মনে করবে যে এটা তো আমার, কিন্তু আমি তো এরকম এক্স নামে কোনো কিছু কনক্লুড করিনি, মানে এক্সপ্লোর করিনি। তো সেই জন্য তখন আমাকে এটা বলতে হয়েছে এটা আমার করা, আমার নাম দেওয়া এক্স। এই যে যখন আপনি var লিখলেন তখন এটা হয়ে গেল একটা ভ্যারিয়েবল। ঠিক আছে, আমরা গাট্টি পোস্টলাতের মধ্যে অনেক কিছু রাখতে পারি তাই না, তখন গাট্টি পোস্টলা যদি একটা নাম দিয়ে দিই ওটা যেমন একটা মান নিয়ে রাখে, আমার এখানেও তেমন একটা মান। এখন x ইজ ইকুয়াল টু 10। বিষয়টা মনে হয় বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমি দেখেন স্টেটমেন্ট বুঝতে পারলাম, ভ্যারিয়েবল বুঝতে পারলাম, কমেন্টস তো আমরা আগেই দেখেছি যে কিভাবে কমেন্টস করে। এখন অবজেক্ট কি জিনিস, চলেন অবজেক্ট আছে কিনা, এই যে অবজেক্টস, এই যে ওকে, এখানে বলতেছে রিয়েল লাইফ অবজেক্ট যেমন হয় প্রপার্টিজ এন্ড মেথড, এবং ইন রিয়েল লাইফ কার ইজ অ্যান অবজেক্ট, এ কার হ্যাজ প্রপার্টিজ লাইক ওয়েট এন্ড কালার এন্ড মেথড লাইক স্টার্ট এন্ড স্টপ। তাহলে এখানে দেখেন কারের কি আসলো, কয়েকটা অবজেক্ট চলে আসলো। ফর এক্সাম্পল আমি যদি এখন এক্সাম্পল দিই, আপনি ওই যে একটু আগে বললাম যে একটা পোতলা বেঁধে রেখেছেন, পোটলার মধ্যে কি আছে, এখন আমি বললাম যে পোটলার ওজন কত, তাহলে এখানে দিতে হবে পোটলা ডট ওজন। এই যে প্রপার্টি আপনি এখানে তৈরি করছেন, আপনার অবজেক্টটা কিন্তু ওই পোটলাটাই। এখন আপনাকে বলতে হবে ওই পোটলার ওজন। এখন পোটলার ওজন ঠিক আছে, এখন পোটলার সাইজ কত, ওজন আমি মাপলাম, মাইপা দেখলাম যে এত, ঠিক আছে, কিন্তু সাইজ কত, পোটলার সাইজ হলো এই যে 10 ইঞ্চি বাই 1 ফুট বাই 10 ইঞ্চি এরকম হতে পারে। তাই এই যে এরপরে পোটলার দেওয়া কোনো নাম আমি প্রোভাইড করছি কিনা এবং পোটলার কোনো কালার আছে কিনা। এই যে আপনি যে একটা মানে একটা অবজেক্টকে বিশ্লেষণ করছেন, এই জিনিসটাকে বলা হচ্ছে অবজেক্ট। এবং রিয়েল লাইফ আমি যদি একটু ইয়ার সাথে দেখতে চাই, এই যে দেখেন অবজেক্টকে আপনি কিভাবে ব্যবহার করবেন। দেখেন একটা গাড়ি একটা অবজেক্ট নিছে, অবজেক্ট নেওয়ার পর এই অবজেক্টের 3-4টা ভ্যালু দিছে, যে এই অবজেক্টের তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করব, মানে এখানে মানে বলার উদ্দেশ্য নাম্বার 1 এটার ওজন কত, এটার সাইজ কত, এটার কালারটা কি ছিল। ওই জিনিসটার অবজেক্টটা যখন আপনি রিয়েল লাইফ আপনার জাভাস্ক্রিপ্টে ইমপ্লিমেন্টেশন করছেন তখন আপনাকে লিখতে হবে অনেকটা থার্ড ব্র্যাকেটের এখানে এরকম ভাবে। এরপর আপনি কোন অবজেক্ট সম্পর্কে জানতে চাচ্ছেন পর আপনি চাইলে কল করতে পারেন। চলেন এবার আমরা এটাকে ডাইরেক্ট ইয়াতে করি। আমি এখানে কি করলাম, ধরেন একটা পোটলা নিলাম, POTLA পোটলা, ঠিক আছে। তো এই পোটলার কয়টা আলোচনা আমি করব, 3টা আলোচনা। তো আমি এখানে বললাম যে var পোটলা, যেহেতু পোটলা এটা আমার নাম বানানো নাম, তাহলে আমি এখানে ভ্যারিয়েবলের নামেই করতে হবে, var পোটলা ইজ ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট। এখন আমি এখানে কি বলছিলাম, তার ওজন নিয়ে আলোচনা করব, তাহলে এখানে আমি লিখলাম ওজন ক্লোন। এখন যাই ক্লোন লিখলে হবে না, এই যে এখানে আবার কোটেশন দিতে হবে। এখন এখানে কি বললাম, ওজন কত বললাম যে 20 কেজি, 20 কেজি কমা। তো শুধুমাত্র কি ওজন নিয়েই কথা বলার কথা ছিল না, কি নিয়ে কথা ছিল, সাইজ। আবার ক্লোন, আবার ডাবল কোট, সাইজ নিবেন কত, কারণ সাইজ নিব আমি যে কি 1 ফুট 1FT বাই, মানে বাই বলতে ইনটু আমরা যেটা বলি বাই, আচ্ছা বাই দিলে মানে স্ল্যাশ হবে বোধ হয়, 1 ফুট বাই 10 ইঞ্চি। তাহলে এখানে আরেকটা কি গেল, এরপর আরেকটা কি ছিল, কালার নিয়ে কথা বলতে বলছিলাম, দিলাম যে কালার কি হবে, বললাম যে কালার রেড। এই যে আপনি একটা অবজেক্ট তৈরি করে ফেলছেন অলরেডি। এখন আপনার কি দরকার, আমার গাড়ির কালার নিয়ে আপনি এখন ডিসকাস করছেন, গাড়ির কালার নিয়ে, তার আমি এখন বলবো কিভাবে,
আমি এখানে বলতে হবে ডকুমেন্ট ডট রাইট। আপনি কিন্তু ডাইরেক্ট বলতে পারবেন না, তাই না? আমরা প্রথমেই বলেছি আপনাকে ম্যানারের সাথে বলতে হবে ডকুমেন্ট ডট রাইট। এখন এখানে বলেন যে আমার পোর্টলার কালার ইজ, এখন এই কিভাবে লিখবেন? এখন কিন্তু এটার ভিতরে যদি আপনি এখন লেখেন ওই যে এই যে এটা যদি লেখেন কালার কি ছিল, এই যে পোর্টলা ডট কালার, তাহলে আপনাকে এখন কল করতে হবে এই পোর্টলা আর কালার। এখন পোর্টলা কালার কল করলে এখানে কিন্তু কাজ করবে না, যেহেতু এটা একটা কোটেশনের মধ্যে। এখন আপনাকে যদি কাজ করতে হয় তখন এখানে আপনাকে আলাদা করে লিখতে হবে পোর্টলা ডট কালার। কিন্তু মজার বিষয় হলো যেহেতু দুইটা আলাদা একটা ডাটা হয়ে গেছে, তাই না? কোটেশনের ভিতরে হইতো তাহলে এখানেও কাজ হচ্ছে না, এখানে আলাদাও করছে তাও কাজ করছে না, কারণ এখানে দুটো ডাটা। ডকুমেন্টেড রাইট অলওয়েজ একটা ডাটা শো করতে পারে। তাহলে এখন এক ডাটা যদি দুই ডাটা হয়ে যায় ভুলে ক্রমে, তাহলে কিভাবে সেন্ড করব? তো এটার জন্য আছে কনক্যাটিনেশন। কনক্যাট মানে কি করা যায়, এই দুজনকে প্লাস করে দিলে এখন দুটোটা একটা ডাটা হয়ে গেছে। মানে এটা ছিল অর্ধেক, এটা ছিল অর্ধেক, যখন প্লাস করে দিলাম তখন সেটা কি হয়ে গেছে, সম্মিলিত হয়ে গেছে। ছোটবেলায় এই গেমটা আমরা প্রচুর খেলতাম, তাই না? আমাদের কারো ক্রাশ থাকলে তখন কি করতাম, গাছে পিছে যেখানেই পারতাম আমার নামের সাথে তার নাম যোগ। এখানে লজিকটা হলো অনেকটা এরকম যে আপনার দুইজন দুটো ডাটা, বাট আপনি চাচ্ছেন যে সম্মিলিতভাবে শো করার জন্য, তখন আপনি এইভাবে করলেন, এটা শো করবে। বাট এখন যদি দেখি না রিয়েল লাইফে কি শো করছে কিনা, দেখেন তো। পোর্টলা আমার, আচ্ছা পোর্টলা তো এটা ওই সিরিজ ইয়ার থেকে আসছে, আমার পোর্টলার কালার ইজ রেড। এই হলো আপনার অবজেক্ট। যে আপনার কোন অবজেক্ট যদি তৈরি করতে হয় তাহলে আপনি সেটা কিভাবে তৈরি করছেন। আজকে তো ফান্ডামেন্টাল বিষয়গুলো আর ডিসকাস করা। অপারেটর কাকে বলছে? কন্ডিশন। ওকে, অপারেটর কি জিনিস? অপারেটর মানে হলো আপনি ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য। তো অপারেটর আবার টাইপ অফ আছে, মানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, অ্যারিথমেটিক আছে, যোগ বিয়োগ করবেন, আপনার কাজ হলো যোগ বিয়োগ করা। ফর এক্সাম্পল আমি যদি এখানে এক্সাম্পল দেখাই, যে আমি এখানে বললাম var a is equal to 15, আবার এখানে লিখলাম var b is equal to 10, এখন আপনি দিলেন var c is equal to, এখন আপনি করবেন a আর b যোগ, তাহলে a প্লাস b। এখন এটা শো করতে হবে না, তাহলে আমি এখানে বললাম লগ। লগ মানে কি, console.log এ আমি এখন বলবো যে c টা শো করো। তাহলে এখন মজার ঘটনা হলো সে আর এখানে শো করবে না, সি তে শো করবে। এরকম কিছু আমরা মানে আমাদের রেজাল্ট গুলো আমরা আগে সি তে মানে কনসোলেই কাজ করি আর কি আমাদের। যেমন এই যে 25, এখন মাইনাস করেন, এই যে জাস্ট এখানে প্লাসের ভিতরে মাইনাস দিয়ে দেন, দেখেন 5। তাহলে বুঝতে পারছেন যে আপনি এখান থেকে প্লাস মাইনাস করছেন। এটাকে বলা হচ্ছে কি, অ্যারিথমেটিক অপারেটরের কাজ। এই যে জাভাস্ক্রিপ্ট অপারেটর, এই যে অ্যাডিং করা, মাল্টিপ্লাই করা, জাভাস্ক্রিপ্ট অ্যারিথমেটিক অপারেটর, যোগ বিয়োগ গুণ, এই যে এগুলো আছে। এরপরে কি আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর, মানে যা আছে তা থেকে আরো যোগ করো। ফর এক্সাম্পল এখানে যদি এক্সাম্পল স্বরূপ বলা যায়, যেমন আপনি এখানে আমি বললাম যে তোমার বয়স কত, ফর এক্সাম্পল বললেন ভাই আমার বয়স তো 18 বছর। ওকে, 2 বছর পর আমি সেম কোয়েশ্চেনটা আপনাকে আবার করলাম, তোমার বয়স কত? তাহলে এখন কি, আপনি তখন 18 ছিলেন, 2 বছর এখন আরো 2 যোগ হয়েছে 20 বছর। আপনিই রয়েছেন, কিন্তু অন্য কেউ না, আপনাকেই জিজ্ঞাসা করা হচ্ছে। তার মানে এক ডাটাই দুইবার কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে সময়পেক্ষে। তাহলে আপনাকে এখন এখানে জিনিসটা এইভাবে বুঝতে হবে। ফর এক্সাম্পল আপনি এখন এখানে করলেন কি, এখানে লিখলেন var পারসন, ফর এক্সাম্পল আপনি ইজ ইকুয়াল টু 10। এখন আপনার কি হলো, বয়স বাড়লো আরো 5। তো এখন এটা কি আলাদা করে আবার var দিয়ে কল করবেন না, অলরেডি ডিক্লারেশন হয়ে গেছে। আপনাকে আর দ্বিতীয়বার, যেমন আমি যদি এখন এই যে এ অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে ভেরিয়েবলের মধ্যে, আপনি যদি এখানে এ লেখেন ডাইরেক্ট কাজ করবে, কোনো সমস্যা নেই। যদি ব্ল্যাঙ্ক, যদি কোনো এমন কোনো ডিক্লারেশন নেই, এমন কোনো ট্যাগ নিয়ে আসেন, কাজ করবে না। তো এখন আমি পারসন লিখবো, এখন এখানে কি করবো জানেন, প্লাস ইকুয়াল, মানে তোমার যা ছিল তা থেকে এখন আবার তুমি 5 যোগ করো। এখন আমি করবো লগ, এই যে লগ করলাম, কি বললাম যে পারসনকে তুমি দেখাও যে তার এখন বর্তমান বয়স কত। তো সে ছিল আগে ছিল 10, এখন ছিল 5, কত হয়ে গেল 15। এই যে এখানেই দেখেন এইটাই, ঠিক আছে। এরকম আরো অনেক কি আছে, অপশন আছে, যোগ আছে, গুণ আছে, বিয়োগ আছে, ভাগ আছে, ভাগশেষ আছে।
এই যে এখানে। এখন হলো কম্প্যারিজন। কম্প্যারিজন মানে কি, একটাকে আরেকজনের সাথে কম্পেয়ার করা। কম্প্যারিজন করতে 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 দেখবেন যে কি হয়ে যাচ্ছে, কম্পেয়ার করছেন এরকম। এই যে কম্প্যারিজন। কম্প্যারিজনটা বোঝার জন্য আপনাকে আবার একটু বুঝতে হবে যে কন্ডিশন কাকে বলে। কন্ডিশন মানে হলো যে যদি এটা হয় ওটা হবে, যদি এটা না হয় এটা হবে না। এই যে এটাকে আমরা আমাদের ভাষায় ইফ এলস কন্ডিশন বলে থাকি। ঠিক আছে, চলেন ইফ এল কন্ডিশনটা একটু দেখে আসি। ধরেন কি দিতে পারি, ওকে আমি এখন আরেকটা ডাটা নিলাম, var if ifcon, মানে আমি একটা নাম দিলাম var ifcon 10। এখন এখানে বিষয়টা হলো কন্ডিশন দিবেন, যদি ifcon যদি আসলেই যদি 10 হয়, আসলেই যদি 10 হয় তাহলে কি বলবেন, সেকেন্ড ব্র্যাকেটে বলবেন যে ডকুমেন্ট ডট রাইট, না কনসোলে চলে যায়, এখানে আমি শুধু শুধু লগে গেলেন যে ট্রু। এখন ট্রু এটা কি, এটাও একটা, আমি বললাম যে ইটস ট্রু, বা এইভাবেই লেখেন ইটস ট্রু। এই যে দেখেন এখন আমি এখানে কি করতেছি, দুটো ডাবল ইকুয়াল দিয়েছি, এটাকে কি করছে, কম্পেয়ার করছে আসলে কি এটার সাথে এটা ম্যাচ কিনা। এখন দেখেন মজার ঘটনা হলো যদি হয় ইটস ট্রু, আর যদি না হয় তখন আমি করব কি এলস লগ কোটেশন দিলাম ইজ ফলস। চলেন এখন একটু ডাম্মাটা চেঞ্জ করে দিই, 90 দিলাম, তাহলে কি মিল আছে, নাই, তাহলে দেখেন ইটস ফলস। আবার সেম করে দেই, এটাকেও 90 বানাই দিই, সেভ করলাম, ইটস ট্রু। এটা হলো কি স্টেটমেন্ট। এখন এটার মাধ্যমে আপনি কম্পেয়ার করতে পারেন, আপনি কি করতে যাচ্ছেন, আপনি বলতে যাচ্ছেন যে 90 থেকে বড়, ঠিক আছে, এভাবে আপনি বলতে পারেন যে তুমি যদি 90 থেকে বড় হও, কিভাবে বলবেন, এই যে তুমি এখন কি 91, তার মানে কি এটার থেকে বড়, তাহলে এখন বলবে এটা কি ট্রু না, 90 কি 91 থেকে বড়, অবশ্যই বড়, কিন্তু আমি লিখছি উল্টা। ঠিক আছে, এই যে দেখেন এখানে কম্প্যারিজনের অপারেটর আছে, গ্রেটার দেন, লেস দেন। গ্রেটার দেন মানে কি, গ্রেটার দেন মানে হলো তুমি তার থেকে ছোট, এইভাবে বলে বোধহয় নাকি। ওকে, আমার এখানে লেটার লেস দেন দেওয়া উচিত ছিল, বাট আমি ভুলবশত গ্রেটার দেন দিয়ে দিয়েছি। এই যে এখন কি 91 কি ইফকন থেকে বড় না, সেটাই এসে বলতেছে, যদি বড় হয় ট্রু, যদি ছোট হয় তাহলে ফলস। তো আমি এখন বললাম যে এটা কি বড়, জাস্ট এখানে হয়ে যাবে ফলস। এটা হলো কি কম্প্যারিজন করা, যে এটার সাথে এটা মিলাও, যদি হয় তো হইলো, না হইলে ফলস দেখাবা। এভাবে আপনি চাইলে শুধুমাত্র কি আপনি অনেক ধরনের কন্ডিশন এখানে ইন করতে পারেন। ঠিক আছে, ওকে, তো এগুলো আমি একটু কেটে দেই বা কমেন্ট করে দেই। এরপর কি আছে, এরপর আছে লুপ। আচ্ছা, এখন লুপ কি জিনিস, লুপ মানে হলো আপনি এখানে বসে 100 পর্যন্ত গণনা করতে চাচ্ছেন, তাই না। এখন আপনি যদি এটাকে চিন্তা করেন যে আপনি একটু অল্টারনেটিভ ওয়েতে গণনা করবেন, বা এমন কোনো শর্টকাট যে 1 থেকে 100 পর্যন্ত কাজ হয়ে যাবে, সেটা আপনি লুপের মাধ্যমে করতে পারেন। অ্যাকচুয়ালি লুপটা কি, লুপটা মানে হলো এমন একটা হোল, বা এমন একটা জোড়া তালি, বা এমন একটা কি সার্কেল, যেটা কি ঘুরতে 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 কোথাও গিয়ে তার একটা শেষ হয়ে যায়। ঠিক আছে, এখন এটা কিভাবে হয়, ধরেন আমি যদি বলি আজকে আমি 1 থেকে 10 পর্যন্ত গণনা করব, তাহলে আমাকে কি করতে হবে, মানে গণনা করবেন কিভাবে, টাইপিং করে, মানে আপনি এখানে দেখাবেন 1 2 3, তাই না। এখন এটাকে আপনি ইজিতে আপনি লুপের মাধ্যমে কল করে বলে দিতে পারেন। সেটা কিভাবে, যে আপনি এখন বলতে যাচ্ছেন আমি লুপের মাধ্যমে কিভাবে এই কাজটা করতে পারি, জাস্ট খালি এখানে লিখতে হবে যে আপনি এখানে লিখতে চাচ্ছেন যে ফর, মানে এটা একটা লুপের অংশ। ঠিক আছে, এরপরে একটা যে কোনো একটা ভ্যারিয়েবল কল করতে হবে, বা ভ্যারিয়েবল মেক করতে হবে, তাহলে চলো মেক করি, var কিউ ইজ ইকুয়াল টু 1। এখন কথা হলো লুপ করার জন্য আপনার এখানে 3টা ডাটা দরকার। 3 ডাটা মানে কি, মানে হলো তার শুরু শেষ,
তাই না? আমি বললাম না একটা সার্কেল ঘুরে তার জায়গা শেষ হবে, তাকে সার্কেলতে ঘোরার স্টার্ট আপ তো দিতে হবে। আপনি মেশিন স্টার্টই না করলেন তাহলে কি আপনি গাড়ি চালাতে পারবেন? না। মেশিন স্টার্ট করলেন, ডেস্টিনেশনে গেলেন, আপনি পুরো মেশিন স্টপ করে দিবেন। তার মানে আপনার এখানে স্টার্ট লাগবে, এন্ডিং লাগবে, আর এটার স্পিড বলে দিতে হবে না। ধরেন আজকে আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, ঢাকা থেকে চিটাগাং যাওয়ার জন্য আপনি একটা গাড়ি বাহন কেন, আপনি হাঁটেই যাবেন, হাঁটা তো স্টার্ট করতে হবে। আপনি পরে ক্যালকুলেট করলেন আপনি যদি প্রতি ঘন্টায় 6 কিলো করে হাঁটেন, তাহলে আজকে এখান থেকে আমাদের ঢাকা থেকে চিটাগাং এর হলো দূরত্ব হলো 300 কিলো। তাহলে ঘন্টা প্রতি 6, 300 কিলো হলে আপনার 50 ঘন্টা লাগবে, তাই না? এই যে আপনি যেখানে একটা ক্যালকুলেশন করে ফেললেন 50 ঘন্টা লাগবে আমার 300 কিলো যাত্রা পৌঁছাইতে। তার মানে 3টা ডাটা তো এখানে প্রয়োজন হয়েছে, যে এই স্টার্ট পয়েন্ট, এন্ডিং পয়েন্ট আর মধ্যবর্তী আপনার গতি। এই জিনিসটা অনেকটা এরকম যে আপনি 1 পর্যন্ত ঠিক আছে, 1 এর স্টার্ট হবে এবং এখানে শেষ করতে হবে কততে। এখানে বললাম যে কিউ লেস দেন 10, তার মানে তার শেষ কতটা সেটা আমি বলে দিলাম। এখন কত হলো, এখানে শেষ হয় নাই, এখন বলতে হবে যে তার গতিময় কত। এখানে আবার বলে দিতে হবে যে কিউ কিউ প্লাস প্লাস। ঠিক আছে, এখানে আমি কোথাও ভুল করছি? যদি সবকিছু ঠিকঠাক থাকে সেকেন্ড ব্র্যাকেটে যাবে। আমি এখন বলবো যে লক করো কি কিউটা। এই যে যখন আমি এভাবে কিউটাকে কল করলাম, মজার ঘটনা দেখেন, কিউ দেখেন 1 2 3 4 5 6 7 8 9, 10ও দেখায় নাই, কারণ 10 মানে তার বলতেছে 10-এর আগবর্তী যতগুলো আছে সেগুলো দেখাও। এখন যদি বলেন যে না তুমি 10 সমেত দেখাও, তাহলে এখন কি বলতে হবে, এই যে লেস দেন ইকুয়াল, তাহলে এখন দেখবেন যে এখন 10ও দেখাবে সে। এটা হলো লুপ। ঠিক আছে, তো এইরকম ভাবে এটাকে বলা হচ্ছে ফর লুপ। মানে লুপ মানে হলো কি, বিভিন্ন ধরনের এই একটা অত্যন্তিক সার্কেল যেখানে শুরু হবে শেষ হবে, আর তাদের রেজুলেশন বা গতিভেদকে কল করা হবে। যদি এত কিছু করা হয় তখন সেটা লুপ হিসেবে ইউজ হবে। লুপটা 3 ভাবে ইউজ করা হয়, 3 ভাবে। লুপের কাজ কিন্তু সেম, 3 ভাবে। ফর লুপ হয় ভাবে, ফর লুপ, ডু হোয়াইল লুপ, হোয়াইল লুপ, ফর ইচও আছে, মানে এখানে 4টা আছে আর কি। তো সেক্ষেত্রে এখন যে বিষয়টা হলো সেটা হলো যে লুপের কাজটা সেমই, কিন্তু জাস্ট খালি কিছু ডাটা টাইপের ডিফারেন্স হচ্ছে, বাট লুপের কাজটা এটাই। এখন যে বিষয়টা হলো সেটা হলো যে একটা প্রজেক্ট না দেখলে কি ভালো লাগে? চলেন ফর লুপের একটা প্রজেক্ট করি, খুবই মজার একটা প্রজেক্ট, অল্প সময় করে ফেলি। ফর এক্সাম্পল আমি এখন চাচ্ছি নামটা তৈরি করব। নামটা তৈরি করতে পারি আমরা? নামটা তৈরি করতে পারি না। এখন নামটা কিভাবে তৈরি করে? নামটা মানে হলো আমি বলতে চাচ্ছি যে আমি একটা শীট বানাবো যেখানে 1 থেকে 10-এর নামটা থাকে। তাহলে এখন আপনি যদি শীট বানাইতে চান তখন আপনাকে এখানে কি করতে হবে, একটা শীট বানানোর জন্য আগে 1-এর নামের জন্য একটা ফিল্ড নিতে হবে, 1 ইজ ইকুয়াল 1 ইনটু 1 ইজ ইকুয়াল 1, 1 ইনটু 2 ইজ ইকুয়াল টু 2, সব লিখতে হচ্ছে। বাট না, ফিয়ার নট, এতগুলা লেখার কোনো দরকার নাই। এখন দরকার নাই বললে কি হয়ে গেল না, কিভাবে লিখবো এটাও তো আমার জানতে হবে। ফর এক্সাম্পল আপনি এখানে ফর দিয়ে শুরু করবেন। ফর আমি এখানে বললাম যে নামটা, নামটা এখন যেহেতু একটা আননোন ভেরিয়েবল, তখন আমাকে এখানে var বলতে হবে। var নামটা ইজ ইকুয়াল টু 1, কত নামটা শুরু হবে, 1-এর নাম থেকে শুরু হবে, এবং এটা আমি একটু স্পেস দিয়ে রাখি, স্পেস দিলে একটু ভালো লাগে। এখন বললাম যে এটা শেষ হবে, মানে 10-এর নামটা পর্যন্ত লাগবে আমার, তো এখানে বললাম যে নামটা ইজ লেস দেন ইকুয়াল 10। আর নামটাগুলো প্রতিনিয়ত কি হবে, যেহেতু 1 থেকে 10-এর জার্নি তার, সে যাবে এক এক করে, 1 2 3 4 করে নামবে। এটা যদি ট্রু হয়, তাই না? চলেন তো এটা হয় কিনা আগে এখানে দেখি, যে লক করলাম নামটা, এই যে 1 থেকে 10 পর্যন্ত আসছে, গুড। এখন আমার দরকার কি, তার সাইড ক্যারেক্টার, মানে তার সাথে কতর গুণ দেব। এখন কত, যদি সাইড ক্যারেক্টারের দরকার হয় তখন আমাকে আবার এখান থেকে কি নিতে হবে, আরেকটা ফর নিতে হবে, যে ফর। এখন কি নিব, var add is equal to 1। এখন আমাকে বলতে হবে add less than equal নামটা, মানে এখানে আর কোনো কি হবে না, এখানে আর কোনো ওয়ার্ড হবে না, এখানে নামটার সাথে যোগ হবে।
না আমি মনে হয় ভুল করছি। আচ্ছা একটা মান দেই আগে 10। এখন বললাম নামতা, সরি নামতা কেন, অ্যাড প্লাস প্লাস। এটা যদি ট্রু হয় আমি এখন এখানে বললাম যে লক করো তুমি কাকে, অ্যাডকে। দেখি এখন অ্যাডটা কি দেখায় অ্যাকচুয়ালি। আচ্ছা দেখেন তো মজার ঘটনা, অ্যাড এটা কি হয়েছে, 1 থেকে 10 পর্যন্ত দেখাইছে, একবার, দুইবার, 3 4 5 6, মানে ঘুরে ফিরে দেখেন এই 10 মানে অ্যাড 1 থেকে 10 কয়বার গুনছে, 10 বার। এখানে মজার ঘটনা কি দেখেন, 1 থেকে 10 পর্যন্ত আমি বলছি তুমি একবার গুনো, কিন্তু আবার বলছি যে তুমি এটাকে আবার কি করো 10 বার গুনো। মানে 1 থেকে 10 বলেন না তুমি এটাকে 10 বার পড়ো, 1 থেকে 10 কেউ পড়তে পারলো না, একটা থুস করে একটা থাপ্পড় দিলেন, মানে বাচ্চার কথা বলতেছি, এই পারো নাই কেন, এটাকে 10 বার করে পড়ো। পরে সে বলতেছে 1 2 3 4 5 6 7 8 9 10, আবার শুরু করছে 1 2 3 4 5 6 7 8 9 10, এরকম 10 বার পর হ্যাঁ পড়ছি। এই বিষয়টা এখানে লজিকটা এখানে হয়েছে। এখন এখান থেকে আমি নামটা কিভাবে কনভার্ট করব, সেটা করার জন্য এখন আপনাকে এই যে এখানে একটু চিন্তা করতে হবে নামটার ইয়াটা কিভাবে করেন। যেমন এই যে আমি একটু একটা কমেন্ট করলাম, 1 গুণ 1 ইজ ইকুয়াল টু 1, এইভাবে তো আপনি সিনারিওটা করেন তাই না। এখন আমি এটা কিভাবে শো করব, এটা শো করার জন্য আপনাকে এখন যেটা করতে হবে, এই যে লগের ভিতরে এখন আপনাকে এখানে কিন্তু মাল্টিপল ডাটা এন্ড করতে হচ্ছে। যেমন আমি এখানে বললাম যে নামতা, কি হবে নামতা, নামতার পর এখানে একটা গুণন হবে, এটা বলার জন্য এখন আমাকে কি করতে হবে, এখানে একটা প্লাস সাইন দিতে হবে। ওই যে উপরে একটু আগে যে কনকেট করলাম না, 2 ডাটা, এরকম কনকেট করার পর এখানে কোটেশন নিলাম, কোটেশনে এখন আমি একটু স্পেস নিয়ে আমি বললাম যে এখানে গুণ হবে, মানে এই ফিল্ডটা আমি রান করাচ্ছি আর কি। এরপর আমি আবার একটা প্লাস নিলাম, আবার এখানে বললাম যে এখন কি হবে অ্যাড, এরপরে এখন ইকুয়ালেশন নিতে হবে, ইকুয়ালেশন নেওয়ার জন্য আবার প্লাস, প্লাসের পর আবার কোটেশন, সিঙ্গেল কোটেশন নিলেই ভালো, কোটেশন নিলাম, এখানে আমি কি করলাম একটা স্পেস প্লাস স্পেস, সরি ইকুয়াল হবে তাই না, ইকুয়াল। এখন হবে রেজাল্ট, রেজাল্ট কিভাবে দিবেন, আমি আবার একটা প্লাস চিহ্ন দিব। এখন আপনার কাজ হলো এই দুটোকে গুণ করে দেওয়া, নামতা প্লাস, সরি নামতা ইনটু অ্যাড। চলেন এবার একটু রেজাল্টটা দেখি। এই যে দেখেন 1 1 1, 2 1 2, 3 1 3, 4 1 4, 10 1 10, আবার এখান থেকে 2 থেকে শুরু হয়েছে, 2 1 2, 2 2 4, 2 10 20, 3 10 30, 4 10 40, দেখেন তো 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 10 এর নামতায় যান, 9 নামতায় 9 8 নং 72, 9 নং 81, 9 90, শুধুমাত্র 10 পর্যন্ত না, আপনি এখন যদি একটা জিরো অ্যাড করেন সাথে সাথে 100 হয়ে যাবে, 1000 জিরো দিলে মানে 1000 দিলে 1000 এর নামতা পর্যন্ত সে আপনাকে শোনাবে। দেখেন জাস্ট খালি এই 3 থেকে 4 লাইন, 1 2 3 4 5, 5টা লাইনের কোড ইমপ্লিমেন্ট করে আপনি একটা নামতা তৈরি করে ফেলতেছেন, নামতার ফিল্ড। এটাই হলো প্রোগ্রামিং, মানে এটাই মজা আর কি, যে আপনি কাজ কম করতেছেন বাট ভ্যালু অনেক বেশি হচ্ছে, বাট এটার বিষয়টা হলো একটু মাথা খাটাইতে হয়। ঠিক আছে, তো মোটামুটি আমরা আজকে এতটুকুই রাখছি, এর বেশি আলোচনা করলাম না। বেশি আলোচনা করলে একটা ক্লাসে আমরা মূলত এত ডিসকাশন করাটাও ঠিক না, তারপরে যতটুকু করলাম ইনশাল্লাহ আশা করি বুঝতে পেরেছেন। যদি কোয়েশ্চেন থাকে আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে নেব অবশ্যই। হ্যাঁ, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।